ডাকসু নির্বাচন আয়োজনে তোড়জোড় শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে গঠন করা হয়েছে 10 সদস্যের নির্বাচন কমিশন। এমন উদ্যোগকে কয়েকটি সংগঠন স্বাগত জানালেও প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে ছাত্রদল সহ বামপন্থী দলগুলো। এতে ডাকসু নির্বাচন নিয়ে কিছুটা সংশয় দেখা দিয়েছে। তবে উপাচার্য বলছেন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রস্তুত প্রশাসন। আয়নাল আহমেদের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। 52 ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন, 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন। এ জাতির সংগ্রামের প্রতিটি পরতে লেখা আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর গৌরব গাথা। ক্ষমতাসীনদের জবরদস্তিতে 90 পরবর্তী অচলায়তন ভেঙে 2019 সালে হওয়া ডাকসু নির্বাচনও শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। শিক্ষার্থীদের দাবি আমলে নিয়ে গঠনতন্ত্রে কিছু পরিবর্তন এনে এবার নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন। ভোটার তালিকা হালনাগাদ এবং তফসিল ঘোষণা এটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে অনানুষ্ঠানিক যে ডেডলাইন ঘোষণা করা হয়েছে যে 31শে জুলাইয়ের ভেতরে ডাকসু নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব, আমরা মনে করি যে দ্রুত সময়ের ভেতরে এবং এই ডেডলাইনের ভেতরে যাতে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এটা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই কমিশনের দায়িত্ব। যারা এই বক্তব্যটা দিচ্ছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্ষমতা নাই, বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের পরিবেশ নাই, নিরাপত্তা নাই, বিভিন্ন জায়গায় ছাত্রলীগ আওয়ামী লীগের দোসররা আছে, তারা কিন্তু আসলে জেগে জেগে ঘুমাচ্ছেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এইটা শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব না, এটা ছাত্রদের দায়িত্ব, নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের দায়িত্ব, সবাই মিলে এই প্রবলেমগুলো সলভ করা। তবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ব্যর্থ অভিযোগ করে ডাকসু আয়োজনে প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে ছাত্রদল সহ বামপন্থী সংগঠনগুলো। ডাকসুকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যাতে বিশেষ উদ্দেশ্য হাসিল করার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে না দেয়। আমরা মনে করি আমি ইতিমধ্যেই বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের একটি বৃহত্তর ছাত্র সংগঠন। সেই সংগঠন সবসময় শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে যেমন রাজনীতি করে, একই সাথে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত থাকুক সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সবসময় সহযোগিতা করে আসছে, ভবিষ্যতেও করবে এবং বর্তমান করে যাচ্ছে। প্রতিটা ক্ষেত্রেই প্রশাসন কিন্তু নিরাপত্তা বিধানে সর্বোচ্চ ব্যর্থ হয়েছে। ডাকসু হলে নানান রকম দেশি বিদেশি মহল, নানান কুচক্রী মহল কিন্তু নানান রকম ষড়যন্ত্রমুখর পরিস্থিতি সৃষ্টি করবে। সেই ষড়যন্ত্রমুখর পরিস্থিতি তারা আসলে কতটুকু সামাল দিতে পারবে, এই নিয়ে আমাদের চূড়ান্ত দ্বিধা আছে। উপাচার্যের দাবি, সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে সবার অংশগ্রহণে বিতর্কমুক্ত গ্রহণযোগ্য ডাকসু নির্বাচনে প্রস্তুত বিশ্ববিদ্যালয় প্রশাসন। মূলত আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটকে সম্মান জানানোর জন্য যে এর মাধ্যমে, ডাকসুর মাধ্যমে ছাত্রদের ভয়েস প্রতিষ্ঠিত হবে, বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স স্ট্রাকচারে তাদের নেতৃত্ব চর্চার সুযোগ হবে, গণতন্ত্র চর্চার সুযোগ হবে, এটি আমাদের অধ্যাদেশেই বলে দেওয়া আছে। সেটিকে আমরা সম্মান জানাতে চাই এবং এই কাজটি আমরা দ্রুততম সময়ের মধ্যে সবাইকে সাথে নিয়ে একটি আনন্দঘন পরিবেশে করতে চাই। উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে দ্রুত বাংলাদেশের মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসুর নেতৃত্ব নির্বাচন করতে চায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতির গতি প্রকৃতির পাশাপাশি বদলে যাবে জাতীয় রাজনীতির হালচাল। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।